22 তারিখে সন্ত্রাসের পর থেকে এখনো আতঙ্ক পিছু ছাড়ছে না। ক্ষোভে ফুঁসছেন ভারতের নাগরিকরা। এর মধ্যেই ভারতও পদক্ষেপ গ্রহণ শুরু করেছে। এরপর দেখা গেল বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আলোচনায় বসে ভারত। সেই বৈঠকে তাবর তাবর দেশ ছিল। বৃহস্পতিবার বৈঠকে বসে বিদেশ মন্ত্রক। এই বৈঠকে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের কূটনীতিকরা ছিলেন। এমনকি এই বৈঠকে চীন, কানাডার প্রতিনিধিও বিদেশ মন্ত্রকের আমন্ত্রণে ওই বৈঠকে উপস্থিত ছিলেন। আধিকারিক সূত্রে খবর, অন্তত 20টি দেশের কূটনীতিকেরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। 22 তারিখ যে নির্মম ঘটনা ঘটেছে, সেই ঘটনাই বিদেশি কূটনীতিকদের সামনে তুলে ধরেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ভারত সবসময় বলে এসেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি থাকবে। এবারও তার অন্যথা হবে না, তা নিয়েও আলোচনা হয়েছে ওই বৈঠকে। ইতিমধ্যে কাশ্মীর হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে পাক জঙ্গি গোষ্ঠী লস্করে তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট বা TRF। তারপর থেকেই ভারত পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের অবনতি হতে শুরু করেছে। এই বিষয় নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি কি বলেছেন, আসুন শোনাই। যে দেশগুলো বা যে ইউরোপিয়ান ইউনিয়ন, কাতার, চায়না, জাপান, USA, জার্মানি, রাশিয়া, UK এই ধরনের গ্যামাটের দেশদেরকে একসাথে নিয়ে মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বসে যখন মিটিং করছে, ধরে নেওয়া যেতে পারে 2-3টে অ্যাঙ্গেল ভীষণভাবে উঠে আসছে। এবং ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে এখানে মেরিন কোনো রকম অ্যাটাক বা মেরিন কোনো রকম অ্যালগোরিদম নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে। এবং দ্বিতীয় আরেকটা জিনিস, এখানে ট্রানজাকশনাল স্যাংশন হতে পারে আরও বেশি করে। এবং এখানে বহু দেশ এমন আছে যারা ওয়ার্ল্ডের ইকোনমিক কন্ট্রোলের সাথে ডাইরেক্টলি রিলেটেড এবং অয়েল ইকোনমিক্স বা অয়েল ডাইনামিক্সের সাথে ডাইরেক্টলি রিলেটেড। সেখানে অয়েল, এনার্জি, ট্রানজাকশনাল ইকোনমি এবং তার থেকেও বড় যে স্যাংশনসগুলো আসতে পারে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে, সেটা পাকিস্তানকে ডাইরেক্টলি ইকোনমিক হিট করার জন্য যথেষ্ট। এবং আমার কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে অ্যাকুয়া বা মেরিন এই ধরনের শব্দগুলো আজকের থেকে কিছুদিনের মধ্যে খুব বেশিভাবে ব্যবহার হতে চলেছে। কারণ ওয়াটার লেভেল কোনো একটা অ্যাটাকের কথা বা কোনো রকম প্ল্যানিং বা কোনো রকম বৃহত্তর একটা অ্যালগোরিদমের কথা ভাবনা চিন্তা চলছে। ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন রকম ট্রানজ্যাকশনের সাথে পাকিস্তান এর আগেও যুক্ত ছিল। তাই ইউরোপিয়ান ইউনিয়ন যদি কোনোভাবে উইথড্রল স্ট্যাটাসে পাকিস্তানের সাথে যায়, পাকিস্তানের ইকোনমি ধূলিসাৎ করে দেওয়ার পক্ষে সেটা যথেষ্ট। কাতার একটি ইসলামিক কান্ট্রি এবং কাতার ভীষণভাবে পেট্রোলিয়াম এবং গ্যাসের ওয়ান অফ দি হায়েস্ট রেভিনিউ মেকার্স। সেখানে কাতার এবং ইউরোপিয়ান ইউনিয়ন এই দুজনের প্রেজেন্স ভীষণ ইম্পর্ট্যান্ট। আরেকটা কথা ভুলে গেলে চলবে না, চায়না যে সেই অর্থে পাকিস্তানের বন্ধু হিসাবেই পাকিস্তান বোঝাতে চেষ্টা করে, কিন্তু আমি যেটা গতকাল বিভিন্ন চ্যানেলেও বলেছিলাম যে চায়না কিন্তু ভীষণ ম্যাচিওরড ডিপ্লোম্যাটিক একটা নেশন। তারা জানে যে কোন সময় কোন দেশের সাথে থাকাটা তাদের আবশ্যক এবং তারা অ্যাট দিস মোমেন্ট ভীষণ ভালোভাবে বুঝে গেছেন যে ভারতের পাশে থাকাটাই আগামী দিনের বেস্ট প্রসেস। এবং তাই মনে হচ্ছে চায়না একটা ক্লিয়ার স্ট্যান্ড নেবে। এবং USA অ্যাজ এ হোল আগের দিনও স্টেটমেন্ট করেছে, রাশিয়া অ্যাজ এ হোল আগের দিনও স্টেটমেন্ট করেছে। সুতরাং এটা ক্লিয়ারলি আমরা বলতে পারি যে ভারত একটা সিন্ডিকেটিভ অ্যাপ্রোচ এবং ভারত একটা কম্পোজিট অ্যাটাকের দিকে এগিয়ে চলেছে, যেটা পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই তাদের পরবর্তী স্টেপ হতে চলেছে। মঙ্গলবার পেহেলগামে জনপ্রিয় ম্যাগি পয়েন্ট বা মিনি সুইজারল্যান্ডের বৈশারণ্যে পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা। হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 26 জন। আহতের সংখ্যাও কম নয়, সেই সংখ্যা 50 পার করেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রের খবর, প্রায় 40 মিনিট ধরে জঙ্গিরাই তাণ্ডব লীলা চালায়। রীতিমতো পরিচয় জেনে তারপরে হিন্দুদের বেছে বেছে জানে শেষ করা হয় পর্যটকদের। অপারেশনের পর ধীরে সুস্থে এলাকা ছাড়ে জঙ্গিরা। এরপরই দেশের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বৈঠকে বসে। এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকের পর জরুরি সংবাদ সম্মেলন ডাকে ভারতের বিদেশ মন্ত্রক। সেই ব্রিফিংয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রি সন্ত্রাসী হামলার সঙ্গে সীমান্ত পারের যোগসাজশ তুলে ধরেন। তিনি বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে সাফল্যের সঙ্গে নির্বাচন হবার পরই এই আক্রমণ হলো। এমন একটা সময় হামলা হলো যখন সেখানে ধারাবাহিকভাবে উন্নয়ন এবং প্রবৃদ্ধি হচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1960 সালের সিন্ধু জলবন্টন চুক্তি অবিলম্বে স্থগিত রাখা করা হচ্ছে, যতক্ষণ না পাকিস্তান বিশ্বাসযোগ্যভাবে এবং পাকাপাকিভাবে সীমান্ত পারের সন্ত্রাসের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করছে। আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়। ওই পথ দিয়ে যারা বৈধভাবে পারাপার করছেন তারা 1 মের আগেই ফিরতে পারবেন। সার্ক দেশগুলোর জন্য বিনা ভিসা প্রকল্পের
অধীনে বিশেষ ভিসা নিয়ে পাকিস্তানের নাগরিকরা ভারতে ভ্রমণ করতে পারবেন না। যে পাকিস্তানি নাগরিকদের আগেই ওই ভিসা দেওয়া হয়েছে তা বাতিল করা হলো। দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে সে দেশের প্রতিরক্ষা, সেনা, বিমান এবং নৌবাহিনীর যে পরামর্শদাতারা রয়েছে তাদের পার্সোনাল নন গ্রাটা অর্থাৎ অবাঞ্ছিত বলে ঘোষণা করছে ভারত। দুই দেশের দূতাবাসগুলোতে এই পদক্ষেপগুলো বিলুপ্ত করা হলো। দুই দেশের রাজধানীতে অবস্থিত কর্মী সংখ্যা বর্তমানে 55 থেকে কমিয়ে 1 মের মধ্যে 30-এ নিয়ে আসতে হবে। তারপর অবশ্য বৃহস্পতিবার দুপুরে পাল্টা একগুচ্ছ পদক্ষেপ নেয় পাকিস্তান। ভারতীয় উড়ান সংস্থার বিমানের পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ইসলামাবাদ ভারতের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আরও বলা হয়, পাকিস্তানের দিকে জলপ্রবাহে বাধা দেওয়ার চেষ্টা হলে সেটিকে যুদ্ধ হিসেবে দেখা হবে। এছাড়াও বেশ কিছু পদক্ষেপ নেয় তারা। কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি? আসুন আরেকবার শোনাই। যে দেশগুলো বা যে ইউরোপিয়ান ইউনিয়ন, কাতার, চায়না, জাপান, ইউএসএ, জার্মানি, রাশিয়া, ইউকে এই ধরনের গ্যামাটের দেশদেরকে একসাথে নিয়ে মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বসে যখন মিটিং করছে, ধরে নেওয়া যেতে পারে 2-3টে অ্যাঙ্গেল ভীষণভাবে উঠে আসছে। এবং ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে এখানে মেরিন কোনো রকম অ্যাটাক বা মেরিন কোনো রকম অ্যালগোরিদম নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে। এবং দ্বিতীয় আরেকটা জিনিস, এখানে ট্রানজাকশনাল স্যাংশন হতে পারে আরও বেশি করে। এবং এখানে বহু দেশ এমন আছে যারা ওয়ার্ল্ডের ইকোনমিক কন্ট্রোলের সাথে ডাইরেক্টলি রিলেটেড এবং অয়েল ইকোনমিক্স বা অয়েল ডায়নামিক্সের সাথে ডাইরেক্টলি রিলেটেড। সেখানে অয়েল, এনার্জি, ট্রানজাকশনাল ইকোনমি এবং তার থেকেও বড় যে স্যাংশনসগুলো আসতে পারে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে, সেটা পাকিস্তানকে ডাইরেক্টলি ইকোনমিক হিট করার জন্য যথেষ্ট। এবং আমার কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে অ্যাকুয়া বা মেরিন এই ধরনের শব্দগুলো আজকে থেকে কিছুদিনের মধ্যে খুব বেশিভাবে ব্যবহার হতে চলেছে। কারণ ওয়াটার লেভেল কোনো একটা অ্যাটাকের কথা বা কোনো রকম প্ল্যানিং বা কোনো রকম বৃহত্তর একটা অ্যালগোরিদমের কথা ভাবনা চিন্তা চলছে। ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন রকম ট্রানজ্যাকশনের সাথে পাকিস্তান এর আগেও যুক্ত ছিল। তাই ইউরোপিয়ান ইউনিয়ন যদি কোনোভাবে উইথড্রল স্ট্যাটাসে পাকিস্তানের সাথে যায়, পাকিস্তানের ইকোনমি ধূলিসাৎ করে দেওয়ার পক্ষে সেটা যথেষ্ট। কাতার একটি ইসলামিক কান্ট্রি এবং কাতার ভীষণভাবে পেট্রোলিয়াম এবং গ্যাসের ওয়ান অফ দি হায়েস্ট রেভিনিউ মেকার্স। সেখানে কাতার এবং ইউরোপিয়ান ইউনিয়ন এই দুজনের প্রেজেন্স ভীষণ ইম্পর্ট্যান্ট। আরেকটা কথা ভুলে গেলে চলবে না, চায়না যে সেই অর্থে পাকিস্তানের বন্ধু হিসাবেই পাকিস্তান বোঝাতে চেষ্টা করে। কিন্তু আমি যেটা গতকাল বিভিন্ন চ্যানেলেও বলেছিলাম যে চায়না কিন্তু ভীষণ ম্যাচিওরড ডিপ্লোম্যাটিক একটা নেশন। তারা জানে যে কোন সময় কোন দেশের সাথে থাকাটা তাদের আবশ্যক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।